নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি অতিথি হিসাবে এসেছেন তার সম্পর্কে কি বলবো বলুন তো? যাই বলি না কেন সেটাই খুব কম বলা হবে। তিনি একাধারে সাহিত্যিক, একাধারে কবি, গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার এবং গায়ক তো বটেই। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, সবাইকে ধন্যবাদ যারা দেখছেন, এবং চ্যানেল কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একদম একদম একদম। তোমাকে যখন পেয়েছি, গান তো শুনবই, তার আগে দুটো কথা। তোমার নামটা আমি তোমার মুখেই শুনবো। আমার নাম অনর্ঘ্য মুখোপাধ্যায়, কিন্তু গান লিখি বা বই, যে কোনো সাহিত্য সঙ্গীত এগুলোর ক্ষেত্রে আমি পেন নেম ইউজ করি অনর্ঘ্য বঙ্গ নিবাসী বলে আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। শিকড়ের কাছাকাছি থাকার চেষ্টা। একদম 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 একদম, বেশ। তাহলে আজকের অনুষ্ঠানের শুরুটা কি দিয়ে হবে বলো? গানের প্রসঙ্গ যখন উঠলো, তাহলে আমরা তো আর যারা শহুরে শিল্পী, আমরা তো আর মাটির কাছাকাছি থেকে যে একদম যে পিওর মিউজিক সেটা পাই না, আমাদের পুরোটাই হচ্ছে কৃত্রিম। একদম। তাই এক্ষেত্রে সমস্ত সঙ্গীতকারের যিনি গুরুর গুরু, ওহো, কবিগুরুর রেফারেন্স দিয়ে শুরু করা যাক। একদম একদম, শুরুতেই রবীন্দ্রনাথ। শুরু করো তাহলে। গানে গান নাই মিছে গাই ফিরি বুঝে, বাঁশিতে সে গান খুঁজে, প্রেমের বিদায় করে দেশান্তরে, বেলা যায় কারে বুঝে, প্রাণে গান না, প্রাণে গান নাই মিছে গাই ফিরি বুঝে। বনে তোর লাগাস ফাগুন, তবে ফাগুন কিসের তরে, বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে, বৃথা তোর ভস্য পরে, বৃথা তোর ভস্য পরে, মরিস জুঝে, প্রাণে গান না, প্রাণে গান নাই মিছে গাই ফিরি বুঝে। ওরে তোর নিবিদে ঘরের বাদে, কি লাগে ফিরিস পথে দিবারাতে, ওরে তোর নিবিদে ঘরের বাদে, কি লাগে ফিরিস পথে দিবারাতে, যে আলো শত ধারায় আখি তারায় পরে ঝরে, যে আলো শত ধারায় আখি তারায় পরে ঝরে, তাহারে কে পায় ওরে, তাহারে কে পায় ওরে, নয়ন বুঝে, প্রাণে গান না, প্রাণী গান নাই মিছে তাই ফিরি বুঝে, বাঁশিতে সে গান খুঁজে, প্রেমের বিদায় করে দেশান্তরে, বেলা যায় করে বুঝে, প্রাণে গান না, প্রাণী গান নাই মিছে তাই
আহা, অসাধারণ, মানে প্রথম গানেই একদম বাজি মাত। পরবর্তী গানে যাই, কি শোনাবে বলো? এই গানটা একটা নজরুল গীতি, আচ্ছা, এটা ভৈরবী রাগের ওপর, এবং আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম যে নজরুলের এই গান বিভিন্ন বিপ্লবী যারা আত্মগোপন করে থাকতেন তাদেরকে ইন্সপায়ার করতো। আচ্ছা, আর এ গানের থিম কৃষ্ণের কংস বধ, এবং মানে মূলত মথুরা অভিযান যে পর্ব সেইটা নিয়ে, মানে সেই ঘটনাটাকে নজরুল ব্যবহার করেছেন। নাহি ভয় নাহি ভয়। আহা, দারুণ 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 নির্বাচন। শুরু করো তাহলে। নাহি ভয়, নাহি ভয়, মৃত্যু সাগর মন্থন শেষ, আসে মৃত্যু জয়। নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়। হত্যায় আসে হত্যা নাশন, শৃঙ্খলে তার মুক্তি ভাষণ। হত্যায় আসে হত্যা নাশন, শৃঙ্খলে তার মুক্তি ভাষণ। অন্ধকারায় তম বিদারণ, জাগিছে জ্যোতির্ময়। নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়। ব্যথিত হৃদয় শত দলদার, আঁখি জল ঘেরা আসন বিধা। ব্যথিত হৃদয় শত দলদার, আঁখি জল ঘেরা আসন বিধা। ব্যথা বিহারী রে দেখিবি কে আয়, ধ্বংসের বুকে শঙ্খ বাজায়। ব্যথা বিহারী রে দেখিবি কে আয়, ধ্বংসের বুকে শঙ্খ বাজায়। নিখিলের হৃদি রক্ত হয়, নবীন উদয়। নাহি ভয়, নাহি ভয়।
আহা, দারুণ, অসাধারণ, মানে সত্যি নজরুল গীতির তো একটা অন্যরকম স্বাদ আমরা পাই। আচ্ছা, এরপরে কিন্তু তোমার লেখা এবং তোমার সুর করা গান কিন্তু শুনবো, শোনাবে তো? হ্যাঁ, ভয় ভয় শোনাচ্ছি আর কি। বিষয়টা একটু বলে নি, এই গানটা লিখেছিলাম 2015 সালে। আচ্ছা, আহ, এখানে একটা কসমোপলিটন শহরের কথা বলা হয়েছে, যেটা একটা বিভিন্ন জাতি ভাষার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে আছে, বসবাস করছে, মানে আমাদের মেট্রো সিটিগুলো। একদম। কিন্তু আদৌ কি আমরা ভালো আছি? হুম, তখন আমি 3rd ইয়ারে পড়তাম, কলেজ লাইফ। তখন আমার নিজস্ব ব্যান্ড ছিল। এটা আমার ব্যান্ডের জমানার গান, এবং ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে আমি যতটুকু মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেটা হচ্ছে এই গানটার মাধ্যমে। এই গানটার নাম শতরূপা। ভালো আছো কি? শতরূপা মানে এখানে কোনো ব্যক্তি বিশেষ নয়, একটা কসমোপলিটন শহর, একদম। একটা বহুত্বের শহর। যে বহুত্বের শহর আজকে বিপন্ন, বহুত্ব আছে কিন্তু তার মধ্যে জীবনটা হারিয়ে যাচ্ছে। একদম। আমাদের এই বাস্তবতা ভাটিয়ালি গায় না, আমাদের এই বাস্তবতা প্রান্তরে হারায় না, আমাদের এই বাস্তবতা ডানা মেলতে দেয় না, আমাদের এই বাস্তবতা স্বপ্ন দেখতে চায় না। ধুয়ে মুছে যায় রঙিন শহরে, এখনো আগুন জ্বলে জঠরে জঠরে, তাই আমি একা তুমি একা, আমি একা তুমি একা। শতরূপা, তুমি ভালো আছো কি? একাকিত্বে বন্দিত্বে তুমি ভালো আছো কি? বিস্ময়ন সম্মোহন তোমায় ভালো রাখে কি? বলো শতরূপা। আমাদের এই 21 শতক হতাশার নিকটিন, আমাদের এই 21 শতক যান্ত্রিকতার রুটিন, আমাদের এই 21 শতক স্ট্যাটাসের লড়াইতে, আমাদের এই 21 শতক দাম্ভিক অম্বরাইতে। নতুন রঙের ঢং নতুন বহরে, নতুন মাতালি খেল নতুন প্রহরে, নতুন রঙের ঢং নতুন বহরে, নতুন মাদারি খেল নতুন প্রহরে, তাই আমি একা তুমি একা। শতরূপা, বলো ভালো আছো কি? একাকিত্বে বন্দিত্বে তুমি ভালো আছো কি? বিশ্বায়নের সম্মোহন তোমায় ভালো রাখে কি? বলো। আধারের তীব্রতা, ঘর কোনো সভ্যতা, কালো বাজারের রাস্তায় মানুষ বিকল সস্তায়, প্রকৃতির দীর্ঘশ্বাস, ধ্বংসায়নের উচ্ছ্বাস, রাত্রির আর্তনাদ, ক্যামেরায় মানবতাবাদ। ভগবান কতদিন কত চোরাবালি শুষে নেবে কত মানুষের সন্তান, কতদিন মস্তিষ্কের মস্তকে পুষে যাবে মধ্যযুগের আত্মা। তুমি দিশেহারা হয়ে
সহজ স্বাধীনতা ধূসর ঝাপসা কুয়াশায়, আর সম্মোহনের বসে ভালো আছো ভেবে পথ চলো আজ ধোয়াশায় শতরূপা। তুমি ভালো আছো কি? তুমি ভালো আছো কি? একাকিত্বে বন্দিত্বে তুমি ভালো আছো কি? বিশ্বায়নে সম্মোহন তোমার ভালো রাখে কি? শতরূপা তুমি ভালো আছো কি? তুমি ভালো আছো কি? তুমি ভালো আছো কি? বলো। আহা, দারুণ। মানে তোমার যেমন লেখনী তেমনই তার সুর। অনর্ঘ্য, তোমার গান তো শোনা বাকি আছে, এরপর কি শোনাবে বলো? এই গানটা ওড়িশার প্রবাদ প্রতিম মিউজিক কম্পোজার অক্ষয় মোহান্তির একটা গানের দ্বারা ইনফ্লুয়েন্সড আমি হয়েছিলাম। মানে একটু বলে নেওয়া দরকার, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন খড়গপুর, আচ্ছা। এবং সেখানে ওড়িয়া, তেলুগু ইত্যাদি সকল মানে বিভিন্ন কমিউনিটি থেকে আমার ছোটবেলার ফ্রেন্ড সার্কেল। মা রিলের স্কুলের টিচার ছিলেন, পরে প্রিন্সিপাল। এবং আমার বাবা, তিনি লেখক হওয়ার পাশাপাশি একজন এনথুজিয়াস্টিক মিউজিক লাভার আর কি। এবার গানটা একটা ফিল্মের গান, ওড়িয়া সিনেমার গান, যা যা বড় সিনেমার নাম। তার টাইটেল ট্র্যাক ছিল যা যা বড় মনোমর। এবার গানটার যে স্পিরিটটা, একটা ফ্রি স্পিরিটের কথা বলছে, অ্যান্ড দ্যাট স্পিরিট হন্টেড মি। এবং অক্ষয় মোহান্তিকে ভালো লাগার আমার আরো একটা কারণ হচ্ছে যে অক্ষয় মোহান্তি নিজেও একজন সাহিত্যিক ছিলেন। একটা সেই ইম্প্যাক্ট আমার মনে পড়েছিল। তো এই গানটার নাম পরিব্রাজক, একটা ফ্রি মানুষের চৈতন্য যেরকম হওয়া উচিত সেই বিষয় নিয়ে লেখা আর কি। বেশ বেশ বেশ। কি হবে অর্থহীন কাঁচের স্বর্গে আবদ্ধ থেকে, বরং সেখানেই থাকা ভালো যেখানে আকাশ দেখা যায়। একমত হতে পারো, দ্বিমত হলেও কোনো পরোয়া নেই। আসলে জীবন নিহিত থাকে নিসর্গের পাঠশালায়। জানা থেকে অজানায়, চেনা থেকে অচেনায় জীবনের পথ গেছে বেঁকে। খামোখা কানা গলিতে ভুল পথে ঘুরে ঘুরে কি হবে লুকিয়ে থেকে? কি হবে লুকিয়ে থেকে? মানুষের মানচিত্রের আনাচে কানাচে আমার মুখাম। আমি জনসমুদ্রে মিশে নিজেকেই চিনে নিতে চাই। পাহাড়ে প্রান্তরে বনানী সৈকতে নগরে বা গ্রামে আমি বনবতুতা হয়ে আজন্ম হেঁটে যেতে চাই। জানা থেকে অজানায়, চেনা থেকে অচেনায় জীবনের পথ গেছে বেঁকে। খামোখা কানা গলিতে ভুল পথে ঘুরে ঘুরে কি হবে লুকিয়ে থেকে? কি হবে লুকিয়ে থেকে? একাকাশ সঞ্চারিত করো তোমার আচর। আমি শঙ্খ চিলের মতো সে নীলে বিলীন হতে চাই। নদী যে ঢেউয়ে তুমি ধুয়ে মুছে দাও রাষ্ট্র সীমানা। আমি কম্পাস ছুঁড়ে ফেলে সেই স্রোতে ভেসে যেতে চাই। কবি যেভাবে যেভাবে তুমি চুরমার করে ফেলো যুগের গ্লানি, আমি তোমারই শব্দ স্রোতে ভাঙনের পাঠে নিতে চাই। ইতিহাস আমায় দিয়েছ তুমি যতটা কৃষিকাজের তমিলদারি, আমি তারই জামিনা খাতা আগামীকে দিয়ে যেতে চাই।
দিয়ে যেতে চাই। গড়ে তুলে ভেঙে ফেলা, ভেঙে ফেলে গড়ে তোলা, এটাই নিয়ম। সব প্রাজ্ঞ সাধকেরা একথাই বলে বারবার। জীবনকে চিনে নাও যেভাবে রত্ন চেনে দক্ষ জহুরি। জানি আড়ম্বরের বোঝা অধ্যাসে হবে একাকার। জানা থেকে অজানায়, চেনা থেকে অচেনায় জীবনের পথ গেছে বেগে। খাবো থাকা না গলিতে ভুল পথে ঘুরে ঘুরে। কি হবে লুকিয়ে থেকে, কি হবে লুকিয়ে থেকে, কি হবে লুকিয়ে থেকে। আহা, অসাধারণ। তো আমাদের হাতে খুব অল্পই সময় আছে, তা ছোট্ট করে কিছু হতে পারে কি? বেশ একটা ফোক মিউজিক হয়ে যাক। বেশ বেশ বেশ, শুরু করো তাহলে। যদি কালা আমায় ছাড়ো, তবে মাথায় হস্ত দিয়া সত্য কারো রে নইবা যামো অকুল অন্ধারে। ও কালা বাঁশি রে, ও জ্বালা বাঁশি রে, কেনে আমার নাম ধরিলি, হৃদয়ে দেশ বড় জ্বালা রে। ওরে ডাকিস তুই নাম ধরি, ওরে ওরে আমি আর কি ঘরে রইতে পারি রে। মন বড় আনচান আনচান করে, কেনে আমার নাম ধরিলি, পরাণে দেশ বড় জ্বালা রে। হাতে ধরে মুখে ফুকে, হাতে ধরে মুখে ফুকে, কদম তলাতে ডাকিস মোকে রে। মন বড় বাহিরাং 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 করে, কেনে আমার নাম ধরিলি, পরাণে দিস বড় জ্বালা রে। ও যদি কালা কালা আমায় ছাড়ো, আহা হা হা, অসাধারণ।
অসাধারণ। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।